একটা গরুতে কয়জন কুরবানি দেওয়া যায়? একটা গরুতে বলেন দেখি, একটা গরুতে কয়জন কুরবানি দেওয়া যায়? সর্বোচ্চ 7 জন। জোড় বেজোড় হতে হবে তা না, একজন দিতে পারবে না, অথবা 2 জন দিতে পারবে না, অথবা 3 জন দিতে পারবে না, অথবা 6 জন দিতে পারবে না, 7 জন হতে হবে এরকম না। জোড় বেজোড় হতে হবে তা না, সর্বোচ্চ একটা উট, একটা গরু, একটা মহিষে কতজন কুরবানি দিতে হবে শরীক হয়ে? 7 জন। কয়জন? 7 জন। এই সম্পর্কে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। মুসলিম শরীফ সহ, আবু দাউদ শরীফ সহ, তিরমিজি শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক, তাহাবি শরীফ, মুসনাদে আহমদ, নাসাই শরীফ, বিভিন্ন হাদিসের কিতাবে এগুলি বর্ণিত হয়েছে যে একটা গরুতে কয়জন শরীক হয়ে কুরবানি দেওয়া যায়? বলেন দেখি কয়জন? সর্বোচ্চ 7 জন। দলিল কি? দলিল হচ্ছে আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবাহাল বাকারাতা আন সাবআতিন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল গরু জবাই করেছেন, কুরবানি করেছেন 7 জনের পক্ষ থেকে। কয়জনের পক্ষ থেকে? এই হাদিসটা পাবেন আবু দাউদ শরীফের 2860 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? টনটনে সহিহ হাদিস। আর তিরমিজি শরীফের 904 নম্বর হাদিস। আর মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস। মুসলিম শরীফের কত নম্বর হাদিস? 1318 নম্বর। আমাদের দেশে কিছু মোল্লা মুন্সি আছে, ইউটিউবে বয়ান ছাড়ে। তারা আসলে মাঠে ময়দানে বয়ানগুলি করে না মায়ের খাওয়ার ভয়তে। বলে কি 7 শরীকে কুরবানি হয় না। 7 শরীকে কি হয় না? এই সমস্ত মোল্লা মুন্সিদের বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জের দিকে। সূরা ফাতিহাটাও সহি শুদ্ধ করে পড়তে পারে না। ওই 7 শরীকে কুরবানি হয় না। তা 7 শরীকে যে কুরবানি হয় মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? যে টনটনে সহিহ হাদিস। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, মুসনাদে আহমদ, মুওয়াত্তা ইমাম মালিক, তাহাবি, এরকম বিভিন্ন হাদিসের কিতাব, যে হাদিসগুলি সহিহ, যে হাদিসগুলি কি সহিহ। তাহলে একটা গরুতে সর্বোচ্চ কতজন কুরবানি শরীক হয়ে কুরবানি দেওয়া যাবে? 7 জন। এই সম্পর্কে অনেক হাদিস আমি জমা করেছি গতকালকে। আমার কাছে একজন বলেছিলেন যে হুজুর, যে একটা গরুতে যে 7 জন পর্যন্ত কুরবানি দেওয়া যায়, একটু হাদিসগুলি একটু বলেন। তা কারোর যদি দরকার হয় নিতে পারেন, আমার কাছে সব দলিল সহকারে লেখা।